নমস্কার বন্ধুরা, পূজাস ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো আজকে আমি রান্না করব চিলি চিকেন। তো প্রথমে আমি 5-6 পিস মাংস নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবং মাংসটাকে আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি এবং মাংসটা আমি কিন্তু বোনলেস নিয়েছি, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন। তো তারপরে আমি এই মাংসের ভেতর একটা ডিম দিয়ে দিয়েছি। মাংসের পরিমাণ হিসাবে ডিমটা কিন্তু বাড়াতে হবে। তো তার মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এবং 1 চামচ কর্নফ্লাওয়ার এবং 2 চামচ ময়দা এবং একটু লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ আমি সোয়া সস আর সামান্য পরিমাণে আমি নুন দিয়ে দিয়েছি। তো দিয়ে এই মিশ্রণটিকে ভালো করে মেখে আমরা এক জায়গায় রেখে দেব আধ ঘন্টার জন্য। তো সেই আধ ঘন্টা রেখে দেওয়ার পরে আমরা সবজিগুলোকে কেটে নেব। তো আমি এখানে আমার যেটুকু চিকেন ছিল সেই হিসাবে আমি একটু ক্যাপসিকাম অর্ধেকটা নিয়েছি এবং দুটো পেঁয়াজ নিয়েছি এবং 7-8টা রসুনের কোয়া নিয়েছি। তো আমরা প্রথমে ক্যাপসিকামটাকে ছোট ছোট করে সাইজে যেমনটি আমি দেখালাম তেমনভাবে কেটে নেব। নেওয়ার পরে আমরা একটা পেঁয়াজকে আমরা 4 ভাগ করেছি এবং পেঁয়াজগুলোকে আমরা প্রত্যেকটা যে খোলাগুলো আছে সেগুলোকে আমরা পাপড়িগুলোকে আমরা খুলে নিয়েছি, যাতে আমাদের চিলি চিকেনটা খুব ভালোভাবে হয়। কারণ পেঁয়াজগুলো যদি বন্ধ থাকে তো পেঁয়াজগুলো সিদ্ধ হতে চায় না। এবং আমরা যে রসুনগুলো নিয়েছিলাম সেগুলো আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি। নেওয়ার পরে একটা বাটিতে আমরা সামান্য নুন এবং এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে আর লঙ্কার গুঁড়ো আমরা ব্যবহার করব না। তো আর আমরা চিলি সস 3 চামচ এবং টমেটো সস 3 চামচ আর 1 চামচ আমরা সোয়া সস দিয়ে ভালো করে আমরা পেস্টটা তৈরি করে নেব। এবার আমরা গ্যাসে কড়াই দিয়ে কড়াইটা আমরা ভালো করে গরম হতে দেব। গরম হয়ে গেলে ওতে আমরা তেল দেব। তেল যখন ভালো গরম হয়ে যাবে গ্যাসটা হাই হিটেই আমরা চিলি চিকেনের কিউবগুলো দিয়ে দেব। তো আমার যতটা লেগেছে, আমার দুবারে করতে হবে, আমি দিলাম অর্ধেকটা এবং তারপরে আমরা গ্যাসটা কিন্তু একদম আস্তে করে ভাজবো, তা নাহলে কিন্তু আমাদের বাইরেটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরের চিকেনগুলো ভালো করে সিদ্ধ হতে চাইবে না। তো এই যে এই পর্যায়ে আমার একবার হয়ে গিয়েছে, তো আমি এইগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। তুলে নেওয়ার পরে আমার যে বাকি চিকেনগুলো ছিল সেগুলোকেও আমি সেমভাবে ভেজে নেব। তো এই যে বাকি চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি, তো একইভাবে চিকেনগুলোকে ভেজে নেব। এই পর্যায়েও কিন্তু গ্যাসটা কিন্তু আস্তেই রাখতে হবে, তাহলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা একদমই সিদ্ধ হবে না। তো নেওয়ার পরে আমরা চিকেনগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। নিয়েই সেই কড়াইতেই যে পরিমাণ তেল ছিল সেই পরিমাণ তেলেই প্রথমে আমরা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে দিয়ে আমরা ভালো করে ভেজে নেব, কিন্তু একদম কিন্তু গলে না যায়। মোটামুটি পেঁয়াজের কালারটা একটু সামান্য চেঞ্জ হলেই তার মধ্যে আমরা রসুনের যে কোয়াগুলোকে কেটে রেখেছিলাম সেই রসুনের কোয়াগুলোকে দিয়ে দেবো। রসুনের কোয়ার গন্ধটা সামান্য চলে গেলেই আমরা ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। এখানে কিন্তু একদমই ভালো করে পেঁয়াজ ভাজা হবে না, একটু সাদা সাদাই থাকবে। এবং ক্যাপসিকাম আর পেঁয়াজটা যখন একটু গলে গলে যাবে সামান্য পরিমাণে, তখন কিন্তু আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সসের সেই পেস্টটা আমরা দিয়ে দেবো। এখানে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন, তবে আমি এখানে কাঁচা লঙ্কা আর দেইনি। তারপরে এই পেস্টটা দিয়ে আমরা ভালো করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে আমরা একটা জায়গাতে, একটা বাটিতে 1 চামচ মতন কর্নফ্লাওয়ার নেব এবং সেটা জল দিয়ে ভালো করে গুলে রাখবো। আপনারা যদি শুকনো করতে চান তাহলে আপনারা জল দেবেন না। যেহেতু আমি গ্রেভি করতে চাই সেই জন্য কিন্তু আমি এই জল দিলাম। জল দিয়ে এবার জলটা যখন ফুটবে তখন আমি কর্নফ্লাওয়ারের গোলাটা দিয়ে দিলাম এবং চিকেনের যে কিউবগুলো ভাজা ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।